বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তার সাফল্য আকাশছোঁয়া। টেসলা ও স্পেস এক্স এর কর্তা ইলন মাস্কের মালিকানায় রয়েছে এক্স হ্যান্ডেলও। মাস্ক ভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূল কথা। কখনো কখনো সপ্তাহে 100 ঘন্টা বা তার বেশি কাজ করেন তিনি। তবে সাফল্য পেতে হলে যে ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে হবে তা নয়। মার্কস পরামর্শ দিয়েছেন, মাথা গুঁজে কাজ নয়, বরং স্মার্ট ওয়ার্ক করলে তার সাফল্য দ্রুত আসবে। লক্ষ্য পূরণ করতে হলে কিভাবে এগোতে হবে তার জন্য 5 কৌশল বলেছেন তিনি। রোজ 6 ঘন্টা ঘুম, 7 থেকে 8 ঘন্টা না হলেও প্রতিদিন 6 ঘন্টা টানা ঘুমাতেই হবে, এমনটা মত টেসলা কর্তার। জানাচ্ছেন, যতই ব্যস্ততা থাক, রাতে 6 ঘন্টা টানা ঘুমালে তবেই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া ও সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে পারলে সারাদিনের কাজ ভালো মতোই হবে। ক্লান্তি বা ঝিমুনি আসবে না, আলসেমি দূর হবে। স্মার্ট ওয়ার্ক, ঘন্টার পর ঘন্টা একইভাবে কাজ করে গেলে ভুলভ্রান্তি যেমন হবে, তেমনি কাজ একঘেয়েমি এসে যাবে। তাই স্মার্ট ওয়ার্ক করার পরামর্শ দিলেন মার্কস। মনোযোগ কাজ করতে হবে, প্রেমোডোরো পদ্ধতি। কি সেই পদ্ধতি? বিরতি নিয়ে কাজ করতে হবে। টানা 25 মিনিট কাজ করার পর 5 মিনিট ছোট্ট বিরতি নিতে হবে। ঘন্টা দেড়েক এভাবে কাজ করার পর টানা 15 থেকে 30 মিনিট বিরতি নিতে হবে। এই পদ্ধতিতে অনুসরণ করলে মনোযোগ, একাগ্রতা বাড়বে বলে দাবি। শরীর চর্চা, প্রতিদিন অন্তত 20 মিনিট নিয়ম মেনে শরীর চর্চা করতে হবে। হাঁটাহাঁটি, স্পট জগিং, দৌড়ানো, যোগব্যায়াম অথবা যে কোনো রকম শারীরিক কসরত করা যাবে। এতে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমবে। আগামী দিনের পরিকল্পনা, প্রতিদিন কাজ শেষের পরে আগামী দিনের পরিকল্পনা করে রাখা জরুরি। পর দিন ঠিক কী কী কাজ করবেন, কতক্ষণ কাজ করা যাবে তার একটা ছক করে রাখলে আর সমস্যা হবে না। প্রতিদিনের কাজের লক্ষ্য পূরণ করা যাবে সহজেই। পড়াশোনা জরুরি। কাজের মান ও গতি বাড়াতে গেলে পড়াশোনা করতেই হবে, তা যে কোনো কাজেই হোক। মার্কস জানাচ্ছেন, তিনি নিয়ম করে পড়াশোনা করেন। এতেই কাজ সম্পর্কিত বিষয়ে নিত্য নতুন ভাবনা তার মাথায় আসে। এই বিষয়ে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকারের মত, কাজের সম্পর্কিত বিষয়ে হোমওয়ার্ক করতে পারলে খুব ভালো হয়। যত বেশি পড়বেন ও জানবেন, তত বাকিদের থেকে এগিয়ে থাকবেন। দিনের শেষে বাড়ি ফিরে মোবাইল বা গ্যাজেটের মতো না থেকে বরং নির্দিষ্ট সময়ে রাখুন পড়াশোনার জন্য। এতে লাভ হবে অনেক।